এই মুহূর্তে ভিডিওটি যারা দেখছেন তাদের সবাইকে স্বাগত। আজকের এই পর্বে আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের যে পঞ্চম অধ্যায় বহু নির্বাচনী রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। 1 নম্বর প্রশ্ন হচ্ছে যে এক্স চলকের জন্য এই যে সমীকরণটি দেওয়া আছে এই সমীকরণের ধ্রুবপদ কত। তো ধ্রুবপদ হচ্ছে যে পদের মধ্যে চলক অনুপস্থিত থাকে সেটাকে বলা হয় ধ্রুবপদ। এখানে এক্স উপস্থিত আছে, এখানেও এক্স আছে, কিন্তু এই 2 এবং এ এটাতে কিন্তু চলক উপস্থিত নেই, কারণ চলক ধরতে বলছে কত, এক্স। তাহলে -2 এবং এ এই দুইটা পদ হচ্ছে ধ্রুবপদ। তো এদেরকে সাজিয়ে লিখলে এ -2 এটা আসে। তাহলে উত্তর হবে 1-এর ঘ। 2 x + a = 10 সমীকরণকে x কে কি বলা হয়? এক্সটার নাম কি? x হচ্ছে চলক। চলকে যার মান পরিবর্তনশীল হয় অর্থাৎ চলতে পারে, অর্থাৎ এইখানে বিভিন্ন সমীকরণের মানগুলো ভিন্ন ভিন্ন হয়, সেগুলোকে চলক বলা হয়। যেমন x y z এই তিনটা হচ্ছে চলক। আর যেগুলার মানের কোনো পরিবর্তন হয় না সেগুলোকে ধ্রুব সংখ্যা বলা হয়। যেমন এইখানে x যদি চলক হয় তাহলে a এবং 10 হচ্ছে ধ্রুব সংখ্যা। তো 10 তো সব ক্ষেত্রে 10ই থাকে, অনেক সময় চলক হিসাবে a কেও ব্যবহার করা যেতে পারে, তবে সাধারণত x y z এই তিনটা হচ্ছে চলক। 3 এখানে যে সমীকরণটি দেওয়া আছে এটাকে যদি এটার সাথে তুলনা করা হয় তাহলে b এর মান কত। তো সমীকরণ যদি খেয়াল করা হয় b হচ্ছে x এর সহগ, তাহলে এদিক থেকে x এর সহগ হচ্ছে কিছু নাই, মানে মনে মনে 1, তাহলে কম্পেয়ার করলে b এর মান হবে 1। 3-এর গো। 4 এই সমীকরণের ঘাত কত। ঘাত হচ্ছে x এর যে পাওয়ার থাকে সেটা, এখানে x এর সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 3, তাহলে x এর সর্বোচ্চ পাওয়ারটাই হচ্ছে ঘাত। অর্থাৎ কোনো সমীকরণের চলকের সর্বোচ্চ যে পাওয়ার থাকে বা মাত্রা থাকে সেটাকে বলা হয় ঘাত। তাহলে এটা হচ্ছে ত্রিঘাতের সমীকরণ। 4-এর খ। 5 সমীকরণের মূল কয়টি। এখানে যদি আমরা এটাকে বিস্তার করি তাহলে x এর পাওয়ার হচ্ছে 2 আর বাইরে পাওয়ার হচ্ছে 2, যখন এটাকেই করব তখন এটার পাওয়ার হবে 4। তাহলে মূল হচ্ছে 4টি, কারণ x এর যতগুলো পাওয়ার থাকবে বা যত পাওয়ার থাকবে তার মূল হবে ততগুলো। 5-এর হচ্ছে ক। নিচের কোনটি অভেদ। অভেদ হচ্ছে যার কোনো ভেদ বা পরিবর্তন নেই, অর্থাৎ প্রত্যেকটা বীজগাণিতিক সমীকরণই হচ্ছে এক একটা অভেদ। তো এখানে 6-এর হচ্ছে ক। তো এটা হচ্ছে এই সূত্র দিয়ে আসছে, a + b² + a - b² হচ্ছে 2a² + b²। এটা পাঠ্য বইয়ের 3.1 অনুশীলনীর শুরুর দিকে দেওয়া আছে এই সূত্রটা। তাহলে এখানে যদি আমরা x এর পরিবর্তে এর পরিবর্তে x এবং b এর পরিবর্তে 3 বসাই তাহলে ডান পাশটা হয় 2 ইন্টু এর জায়গায় x দিলে x² আর b এর জায়গায় 3 দিলে 3²। এটার মানে হচ্ছে 2 ইন্টু x² প্লাস হচ্ছে 9। তাহলে এই পাশ আর ডান পক্ষ আর বাম পক্ষ হচ্ছে সমান হয়। নিচের কোনটি অভেদ। একইভাবে এটা হচ্ছে যে বীজগাণিতিক সমীকরণ সেটা হচ্ছে গ, অর্থাৎ এটার সূত্র হচ্ছে এইটা। প্রত্যেকটা বীজগাণিতিক সূত্রে হচ্ছে এক একটা অভেদ। একইভাবে 8 নাম্বার অভেদ হচ্ছে ক। এখানে a + b² - a - b² এই সূত্র অনুযায়ী পড়ছে। সূত্রটা ছিল হচ্ছে 4ab। এখানে এর জায়গায় x বসবে আর b এর জায়গায় 1 বসবে, তাহলে ডান দিকে হয় 4x। 9 এখানে x - 4² = এত। এটা কি, এখন এটাকে ভাঙলে এটা পাওয়া যায় কি না। আমরা যদি a - b² এর সূত্র ফেলি তাহলে সূত্র হচ্ছে a² - 2ab প্লাস হচ্ছে b², তাহলে হচ্ছে x² - 8x প্লাস হচ্ছে 16, অর্থাৎ এইটার মানই হচ্ছে এই অংশ। তাহলে এটা হচ্ছে একটি অভেদ। আর এখানে সমান চিহ্ন ব্যবহার করা হয়েছে, এই জন্য এটি হচ্ছে একটি সমীকরণ। x এর সকল মানের জন্য সিদ্ধ হয়। প্রত্যেকটা অভেদই হচ্ছে যে x এর সকল মানের জন্যই সিদ্ধ হবে। তাহলে উত্তর হচ্ছে 9-এর ঘ। এই সমীকরণের সমাধানের সেট কত। এগুলাতে সাধারণত উত্তর হয় ফাঁকা সেট। তো এই 10, 12 এগুলার উত্তর হবে ফাঁকা সেট। এখন ফাঁকা সেটটা কিভাবে হলো সেটা যদি আমরা বের করতে চাই তাহলে এই 10-এর যে লাইনটা আছে এখানে +5 এটাকে আমরা ডান দিকে নিয়ে যাব, তাহলে বাঁ দিকে থাকবে হচ্ছে 3x - 6 = 2 - 5। তাহলে এটার মান হবে -3
আর এদিকে হচ্ছে 3x মাইনাস 6। এখন আমরা জানি যে কোনো বাস্তব সংখ্যা এর বর্গমূল কখনোই নেগেটিভ সংখ্যা হয় না, কিন্তু এখানে এটা রুট ওভার দেওয়া আছে হচ্ছে -3, তার মানে এটা x এর কোনো মান পাওয়া যাবে না, এজন্য এর কোনো সমাধান পাওয়া যাবে না। তো সমাধান সেট হচ্ছে ফাঁকা সেট, অর্থাৎ x এর কোনো মান নেই। একইভাবে এই 4কে যদি আমরা এই দিকে নিয়ে যাই তাহলে হবে বাঁ দিকে থাকবে হচ্ছে 2x মাইনাস 2 আর ডান দিকে হচ্ছে 5 মাইনাস 4। তো 5 মাইনাস 4 কিন্তু 1, তো আগেরটা যেহেতু মাইনাস হয়েছে এটা কিন্তু মাইনাস হয় নাই, তার মানে এটা অবশ্যই কোনো মান রয়েছে। তো আমরা এখানে যদি ফাঁকা সেট লিখি, এখানে কিন্তু আমাদের পাতা আছে, তো সেই ফাঁদে পা দেওয়া যাবে না, এর জন্য আমরা এটা কি করব, উভয় পাশে বর্গ করব। তো বর্গ করলে 2x মাইনাস 2 আর ডান দিকে একের বর্গ হচ্ছে 1, তাহলে 2x ইকুয়াল টু 1 প্লাস 2, তাহলে 2x ইকুয়াল টু 3, x এর মান হচ্ছে 3/2। তাহলে এটা কিন্তু ব্যতিক্রম নিয়মে হয়েছে। একইভাবে আমরা যদি এটা ফলো করি, এই 5টাকে যদি এইদিকে নেই তাহলে 2 থেকে 5 বাদ দিলে তখন হবে -3। তো বিয়োগ করলে যদি মাইনাসের হয় তখন কিন্তু এর কোনো সমাধান থাকে না। তো এটা চোখ বন্ধ করে উত্তর দেওয়া যায় ফাঁকা সেট 14 এর ক। 11 নাম্বার, এখন এই যে এইটা যে অংশটা আছে এটা হলো মাইনাস, এটাকে আমরা যদি বাঁ দিকে নিয়ে যাই তাহলে x মাইনাস 2 x মাইনাস 1 প্লাস 1/x মাইনাস 2, ডান দিকে হচ্ছে 2, এটা 1 বসবে 1। এখন আমরা যদি লসাগু করি x মাইনাস 1 লসাগু, তাহলে x মাইনাস 2 প্লাস হচ্ছে 1 ইকুয়াল টু 2, তাহলে x মাইনাস 1 নিচে হচ্ছে x মাইনাস 1 সমান সমান 2। এখন এই অংশ যদি কাটা দিই তাহলে বাঁদিকে কোনো x থাকে না, কিন্তু ডান দিকে মান হয় 2, তাহলে এখানে যেহেতু x থাকে না তার মানে এর কোনো সমাধানও থাকবে না। উত্তর হচ্ছে 11 এর গ। তো এই দুইটাকে আমরা প্রথমে গুণ করব 3 দিয়ে, এই ভিতরে দুইটাকে গুণ করলে হচ্ছে 15x মাইনাস হচ্ছে 9 আর 2 দিয়ে গুণ করলে হচ্ছে 2x প্লাস হচ্ছে 4, তাহলে 15x মাইনাস 2x ইকুয়াল টু 4 প্লাস 9, তাহলে এটা হচ্ছে 13x ইকুয়াল টু 13। তো 13 দিয়ে ভাগ করলে দুইটাকে x এর মান পাবো হচ্ছে 1, 13 এর ঘ। 15 নাম্বার, এই x দিয়ে এটাকে আড়াআড়ি গুণ করব, তাহলে হচ্ছে x মাইনাস 3 তার সাথে x দিয়ে গুণ, আর এখানে হচ্ছে x মাইনাস 3, তাহলে x স্কোয়ার মাইনাস 3x, এটাকে বাদ দিকে নিয়ে আসলে মাইনাস x প্লাস হচ্ছে 3 ইকুয়াল টু হচ্ছে 0, তাহলে হচ্ছে x কমন নিলাম এখান থেকে, x কমন আগে নিলেই হয়তো, তাহলে x মাইনাস 3 মাইনাস 1 কমন নিলাম, x মাইনাস 3 ইকুয়াল টু হচ্ছে 0, তাহলে হচ্ছে x মাইনাস 3 ইন্টু x মাইনাস 1 সমান 0। তাহলে এটাকে 0 ধরলে x এর মান 3 আসবে, আর এটাকে 0 ধরলে x এর মান 1 আসবে, 1 এবং 3। তো এটা আমরা যদি ডান দিকে নিয়ে যাই তাহলে হবে 2 মাইনাস 5, অর্থাৎ -3, ডান পাশে -3 হবে আর বাঁ দিকে থাকবে রুট ওভার। আমরা বলছিলাম যে যদি এক পাশে রুট ওভার থাকে আরেক দিকে তার মান যদি নেগেটিভ হয় তাহলে তার কোনো সমাধান থাকে না, যেহেতু বলছে সমাধান সেট তাই উত্তর হবে এটা। কিন্তু অনেকে ভুল বুঝে এটা দিতে পারে, এটা হচ্ছে ভিতরেটা ফাঁকা সেট আর তার সেট ফাঁকা সেটের পাওয়ার সেট, তাই এটা দেওয়া যাবে না, উত্তর হবে এটা। তো এটা হচ্ছে ওই সূচকীয় অধ্যায় থেকে ভুল করে এখানে দেওয়া হয়েছে। তো এইটা আমরা হচ্ছে 11 পাওয়ারের মূল, অর্থাৎ আমরা এটাকে লিখতে পারি 5 এর পাওয়ার হচ্ছে 1/11 আর বাইরে হচ্ছে 5x মাইনাস 2, আর এটা হচ্ছে যে পঞ্চঘাতের মূল, তাহলে 5 পাওয়ার হচ্ছে 1/5। এখন যদি গুণ করি তাহলে 5x মাইনাস 2 দিয়ে গুণ করলে হচ্ছে 5x মাইনাস 2 নিচে হচ্ছে 11, আর এটা হচ্ছে 2x প্লাস হচ্ছে 1/5, অ্যান্ড ভিত্তি সমান হলে পাওয়ার সমান, তাহলে 5x মাইনাস 2/11 ইকুয়াল টু 2x প্লাস 1/5। তার আড়াআড়ি যদি গুণ করি 5 5 25, 5-এর সাথে উপরে দুইটা গুণ, আর হচ্ছে 11 দিয়ে এটা গুণ করলে হচ্ছে 22x প্লাস 11, তাহলে এটা যদি বামে আনি তাহলে এত মাইনাস 22x ইকুয়াল টু 11 প্লাস হচ্ছে 10, তো এটা থেকে বিয়োগ করলে হচ্ছে 3x ইকুয়াল টু হচ্ছে 21, তাহলে 3 দিয়ে ভাগ করলে x এর মান হচ্ছে 7, তাহলে 17 এর ক।
18 নাম্বার, এখানে আমরা যদি এইখানে থাকা 2 এইদিকে নিয়ে যাই তাহলে 1 - 2 হচ্ছে -1, আর বাদিকে থাকে রুট ওভারের মান। তো রুট ওভারের মান কখনো নেগেটিভ হতে পারে না, উত্তর হবে ফাঁকা সেট 18 এর ঘ। 19 দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের দ্বিগুণ, একক স্থানীয় অঙ্ক x হলে সংখ্যাটি কত? তাহলে আমরা এখানে দুটো বক্স করলাম, এটা হচ্ছে একক আর এটা হচ্ছে দশক স্থানীয় অঙ্ক। এখন একক স্থানীয় অঙ্ক বলছে এটা x, আর দশক স্থানীয় অঙ্ক হচ্ছে একক স্থানীয় অঙ্কের হচ্ছে দ্বিগুণ, তাহলে দশক হচ্ছে 2x। তাহলে সংখ্যাটি কত হবে? দশকের অঙ্ককে 10 দিয়ে গুণ প্লাস এককের অঙ্ককে 1 দিয়ে গুণ, তাহলে উত্তরটি পাওয়া যাবে। তাহলে 20x প্লাস x, তাহলে এটা হচ্ছে 21x, তাহলে 19 এর ক। একইভাবে আমাদের এখানে বলা আছে যে একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্কের অর্ধেক, এবং অঙ্ক দুইটার গুণফল হচ্ছে 2 পাওয়ার 5, 2 পাওয়ার 5 মানে হচ্ছে 32, তাহলে অঙ্ক দুইটির গুণফল হচ্ছে 32। তাহলে এই 32 আমরা যদি বের করতে চাই তাহলে আমাদের যেটা করা লাগবে, আমরা 32কে প্রথমে এভাবে ভাঙায় দেখব যে 1 × 32, তারপরে 2 × 16, তারপরে এই 3-তে যাবে না, 4 × 8, আর হলো আর কিছুতে যায় না। তো এখানে যদি দুইটি করে ফ্যাক্টর দেখি যে 1 32-এর দ্বিগুণও না অর্ধেকও না, 2-এর দ্বিগুণ 16 পাওয়া যাবে না, কিন্তু 4-এর দ্বিগুণ হচ্ছে 8। তো এখানে বলছে যে একটি আর একটির অর্ধেক, তার মানে আমাদের এই দুইটা আমাদের নিতে হবে। তাহলে সংখ্যাটি হবে হয় 48 না হয় 84। এখানে কিন্তু আমাদের 48ও আছে 84ও আছে, কিন্তু এরা বলছে যে একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্কের অর্ধেক, মানে একক স্থানীয় অঙ্কটা হচ্ছে অর্ধেক পরিমাণ হবে। তাহলে এককের অর্ধেক হচ্ছে এই যে এটা নিতে হবে, কারণ এককের অঙ্ক হচ্ছে কত? 4। এই 4 দশক স্থানীয় অঙ্কের মানে 8-এর অর্ধেক, তাহলে উত্তরটি হচ্ছে 20 এর ক। সংখ্যাটির মৌলিক গুণনীয়কের সেট কোনটি? মৌলিক গুণনীয়কের সেট 84। আমরা এটাকে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে পাবো হচ্ছে 4 2। এটাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে পাবো 2 1। আবার এটাকে যদি 3 দিয়ে ভাগ করি তাহলে পাবো 7। তাহলে মৌলিক গুণনীয়ক মনে করতে পারে যে এটা সঠিক হবে, কিন্তু মৌলিক গুণনীয়কের সেট যখন বলবো, সেটের মধ্যে একই সংখ্যা একাধিকবার লেখা যায় না, মানে 2 বার আসছে ঠিকই, কিন্তু 2 লিখতে হবে একবার, আর 3 এবং 7 আছে, তাহলে সঠিক হবে গ। এত এর সমাধান সেট কোনটি? সমাধান সেট, তাহলে x², এই 2x-কে যদি হাতের বাঁ দিকে নিয়ে যাই তাহলে এটা হচ্ছে 0, x কমন নিলাম, x - 2 = হচ্ছে 0। তো অনেকে মনে করতে পারে উভয় পাশে একটা x দিয়ে ভাগ করে দিলেই হবে, কিন্তু না, ভাগ করে দিলে x এর মান পাওয়া যাবে 1টি, কিন্তু এখানে পাওয়ার আছে কত? 2, অর্থাৎ x এর মান হবে 2টি। তাহলে সঠিক ওইভাবে জেনারেল নলেজ দিয়ে উত্তর ঘ বলে দেওয়া যায়, সেক্ষেত্রে করার কোনো প্রয়োজন পড়ে না। x এর মান হচ্ছে 0 আর x - 2 = 0, তাহলে x এর মান হচ্ছে 2। একইভাবে আমরা যদি এইটাও খেয়াল করি তাহলে এটার উত্তর কত হবে? ঘ হবে। তারপরে 24, এইটা দুইটা যদি গুণ করি আর গুণ করলে x × x - 2, আর ডান দিকে থাকে x - 2। এখন x × x - 2, আর এটা যদি একবার সেট ধরে বাদ দিকে আসে তাহলে পাবো এরকম। এখন যদি আমরা x - 2 কমন নেই তাহলে এখানে x আর এখানে কিছু নাই, মানে মনে 1 হবে, তাহলে x এর মান পাবো হচ্ছে 2 আর হচ্ছে 1, মানে 1 এবং 2 এই দুইটা পাবো। তারপরে এই সমীকরণের সমাধান সেট কোনটি? একইভাবে এটাও তাই। তো এখানে উত্তর হবে 2টা, কিন্তু জোড়া অনেকগুলো অপশনই আছে। তাহলে আমরা এক্ষেত্রে করব কি, y² আর √7টাকে বাদ দিকে নিয়ে যাব, তাহলে y কমন নিলাম, y - √7, তাহলে হয় y এর মান 0, আর এটা যদি 0 ধরি তাহলে y এর মান হবে √7, তাহলে 0 √7, উত্তর হচ্ছে 25 এর গ। 26, একইভাবে এটাকেও বাঁ দিকে নিয়ে আসবো, 2y² - 4py = হচ্ছে 0, তাহলে 2y কমন নিলাম, y মাইনাস হচ্ছে 2p, তাহলে এখানে 2 দিয়ে ভাগ করলে y × y - 2p = হচ্ছে 0, তাহলে y = হচ্ছে 0, এটা যদি 0 ধরি তাহলে y এর মান হচ্ছে
2p 0 আর 2p 26-এর খ। তো এই সমীকরণের সমাধান সেট নিচের কোনটি, অর্থাৎ এই সমীকরণের x এর মান কোনগুলো হবে। তাহলে এটা মিডল টার্ম ব্রেক করে করা যায়, আবার ক্যালকুলেটরও করা যায়। তো আমরা নর্মাল ওয়েতে প্রথমে করাচ্ছি। তো মিডল টার্ম ব্রেক করলে x স্কোয়ার, 6কে ভাঙাইলে দুইভাবে 6কে ভাঙানো যায়। তাহলে 6 × 1 আর হচ্ছে 3 × 2, কিন্তু 6-এর আগে কিন্তু মাইনাস আছে, এটা খেয়াল করতে হবে, অর্থাৎ বিয়োগ করে কিন্তু 5 বানাইতে হবে। তাহলে আমরা কিন্তু 3 আর 2 বিয়োগ করলে 5 পাবো না। তাহলে 6 থেকে 1 বিয়োগ করলে হচ্ছে 5, এটা হবে এইভাবে। তাহলে x কমন নিলাম, x + 6, আর এখানে যদি আমরা 1 কমন নেই তাহলে x + 6 = হচ্ছে 0। তাহলে x + 6 × x মাইনাস হচ্ছে 1, তাহলে উত্তর পাওয়া যাবে -6 আর হচ্ছে 1। তাহলে -6 আর হচ্ছে 1, 27-এর ক। এটা যদি আমরা ডান দিকে নিয়ে যাই, গিয়ে বিয়োগ করি, তাহলে 2 - 3 এটা হচ্ছে -1। তো বাঁ দিকে থাকে রুট, ডান দিকে থাকে হচ্ছে -1, সেক্ষেত্রে সমাধান পাওয়া যাবে না। উত্তর হচ্ছে 28-এর ক। এর সমাধান সেট নিচের কোনটি, এখান থেকে আমরা y কমন নিব। তো যদি এখান থেকে y কমন নেই তাহলে y - √5 = 0। তাহলে y এর মান 0, আর এটাকে 0 ধরলে y এর মান হবে √5। তাহলে উত্তর হচ্ছে 29-এর ঘ। এখান থেকে y দিয়ে যদি ভাগ করি, আসলে y কিন্তু এখানে 0 ধরে নিতে হবে, আর এখানে y থাকে একটা, এখানে থাকে 2, তাহলে পাওয়া যাবে হচ্ছে 2, 0 আর 2। সমীকরণের একটি উৎপাদক, অর্থাৎ এটাকে যদি মিডল টার্ম ব্রেক করা হয় তাহলে -12 কিন্তু রয়েছে। তাহলে 12 হচ্ছে 1 × 12, 2 × 6, 3 × 4। এখন আমাকে বিয়োগ করে বানাইতে হবে কিন্তু 1। তাহলে 4 থেকে 3 মাইনাস করলে হচ্ছে 1 থাকে। তাহলে এখানে হবে 4x প্লাস হচ্ছে 3x মাইনাস হচ্ছে 12 = কত, 0। তাহলে x × x - 4, আর এখান থেকে যদি কমন নেই x - 4 = হচ্ছে 0। তাহলে x - 4 আর x + 3। তাহলে এখানে উৎপাদক বলছে x + 3, হ্যাঁ x + 3 আছে, তাহলে এটা সঠিক। বীজ মানে হচ্ছে x এর মান, x এর পাওয়ার যেহেতু 2, তাই মান হবে 2টি, আর এখান থেকে আমরা দেখতেছি মান হবে 2টি। এর একটি বীজ হচ্ছে 4, মানে x এর মান হচ্ছে 4। তো এটাকে যদি আমরা 0 ধরি তাহলে x - 4 = 0 ধরলে x এর মান আসে 4। তাহলে এটাও সঠিক। উত্তর হচ্ছে 31-এর ঘ। তো এটাকে যদি আমরা প্রথমে সিম্পলিফাই করে নিই তাহলে x², এটার সাথে এটা আর গুণ করলে হচ্ছে x⁴ - 4, যা আছে তাই 0, আর যদি গুণ করি তাহলে x⁴ - 4 - 4 = হচ্ছে 0। তাহলে এখানে x এর সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 4, তাহলে সর্বোচ্চ ঘাত হচ্ছে 4। এর 4টি মূল থাকবে, 2টি না, এর 4টি মূল থাকবে। তাহলে এই অপশনটি হচ্ছে ঠিক না। এর 2টি মূল, 4টি মূল, তো 2টি মূল বের করতে হবে। আচ্ছা, এখানে থেকে যদি আমরা নিয়ে নেই তাহলে x4 = হচ্ছে 4। তাহলে আমরা যদি এটাকে এভাবে করি x² = হচ্ছে 2² লিখতে পারি। তাহলে x² এর মান হচ্ছে 2, তাহলে x = ±√2। তাহলে +√2 -√2, আর ধ্রুবপদ হচ্ছে এখানে 4 এর আগে মাইনাস আছে, তো তাই এটা হবে ধ্রুবপদ -4, কিন্তু এটা ভুল। উত্তর হচ্ছে 1 আর 2। তো এখানে যে আমরা জানি যে ঘাত যদি 4 হয় তো 4টি মূল থাকার কথা, কিন্তু এখানে 4টি মূলই আছে, তবে x এর মান হবে +2 দুইবার, +2 দুইবার হবে, আর -2 দুইবার হবে, এইভাবে 4টা হয়। তো এটা যেহেতু সেম এক, এজন্য আর ওইখানে লেখেনি, বলছে 2টা মূলত। তাহলে এটি সমীকরণের ঘাত হচ্ছে 2, তাহলে ঘাত 2 সঠিক। x এর সহগের পরম মান, x এর সহগ কত, x এর সহগ হচ্ছে -3, তো -3, তার পরম মান হচ্ছে পরম মান চিহ্ন, পরম মান থেকে বের হয়ে গেলে সেটা সবসময় চিহ্ন বিহীন অবস্থায় থাকে, অর্থাৎ শুধু 3। তাহলে এটা সত্য। আর ধ্রুবপদ এখানে 5 এর আগে মাইনাস আছে, তাহলে এটা হবে -5, তাহলে এটা ভুল। উত্তর হবে 1 আর 2। 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যার অঙ্কদ্বয়ের অন্তর হচ্ছে এই 3, এবং সংখ্যাটির অঙ্কদ্বয়ের স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা মূল সংখ্যাটি দ্বিগুণ অপেক্ষা 2 বেশি। তাহলে সংখ্যাটি কত? তাহলে এখানে হচ্ছে প্রথমে একক, আর এটা হলো দশক। তাহলে আমরা হচ্ছে এককের অঙ্ককে x ধরলাম, দশকের অঙ্ক হচ্ছে y। তাহলে সংখ্যাদ্বয়ের অন্তর হচ্ছে 3। তাহলে এটা হইতে পারে x থেকে y বাদ দিলে 3, আর না হলে y থেকে x বাদ দিলে হইতে পারে 3। আর সংখ্যাদ্বয়ের অঙ্ক স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায়
তাহলে এখানে আমরা প্রথমে এই সংখ্যাটা নিতে পারি। তাহলে সংখ্যাটি দাঁড়াবে কত? 10 ইন্টু দশক প্লাস 1 ইন্টু একক। এই হচ্ছে সংখ্যা, এটা হলো প্রদত্ত সংখ্যা। প্রদত্ত সংখ্যা হচ্ছে 10y প্লাস এক্স। আর এটাকে যদি স্থান বিনিময় করা হয়, স্থান বিনিময় করলে এক্স এর জায়গায় ওয়াই, ওয়াইয়ের জায়গায় এক্স, এটা হলো বিনিময়কৃত সংখ্যা। এই যে বিনিময়কৃত সংখ্যাটা আছে তা মূল সংখ্যাটির দ্বিগুণ অপেক্ষা, তাহলে মূল সংখ্যাটা কত? এইটা, এই সংখ্যাটির দ্বিগুণ অপেক্ষা কত বেশি? 2 বেশি। তাহলে আমরা এটা যদি করি যে 10x প্লাস ওয়াই ইকুয়াল টু হচ্ছে 20y প্লাস হচ্ছে 2x প্লাস হচ্ছে 2, তাহলে এক্স ওয়াই যদি একসাথে নিয়ে আসি তাহলে হচ্ছে 10x, এদিকে হচ্ছে 2x, আর এটা যদি এই পাশে নিয়ে আসি y মাইনাস 20y সমান হচ্ছে 2। এটাতে মাইনাস করলে হচ্ছে 8x, এটাতে মাইনাস করলে মাইনাস 19y ইকুয়াল টু হচ্ছে 2। এখন আমরা এখান থেকে x এর মানটা নিয়ে নিলাম, তাহলে 8 ইন্টু 3 প্লাস হচ্ছে y মাইনাস 19y ইকুয়াল টু হচ্ছে 2, তাহলে 24 প্লাস 8y মাইনাস 19y ইকুয়াল টু হচ্ছে কত? 2। তো এটা থেকে মাইনাস করলে মাইনাস থাকে 11y, আর 2 থেকে 24 বাদ দিলে এটা থাকে হচ্ছে মাইনাস 22, তাহলে মাইনাস 11y আর হচ্ছে এত। যদি তাহলে এখানে মাইনাস 11 দিয়ে ভাগ করি, y এর মান পাবো হচ্ছে 2। তাহলে এটা যদি 2 হয় তাহলে এটার মান হবে কত? এটার মান হবে 2 প্লাস 3 মানে 5, তাহলে 25। এই হলো অ্যান্সার। একটি বর্গক্ষেত্রের কর্ণ এর দৈর্ঘ্য হচ্ছে 6, এর পরিসীমা কত হবে? এ হচ্ছে বর্গ, তার প্রত্যেকটা বাহু হচ্ছে এ। এখন এই কর্ণ, এ হচ্ছে কর্ণ, এটা হচ্ছে 6। তো কর্ণের দৈর্ঘ্য হচ্ছে a √2, বাহু ইন্টু √2, এটা হলো কর্ণের দৈর্ঘ্যের সূত্র, তার মান হচ্ছে 6। তাহলে বাহু হচ্ছে a ইকুয়াল টু 6 ডিভাইডেড বাই √2। এখন বলছে পরিসীমা, পরিসীমা হচ্ছে 4 বাহুর সমষ্টি, তাহলে 4a, তাহলে 4 ইন্টু 6 √2। এটার সাথে কোনটা মিল আছে সেটা আমাদের নিয়ে নিলে হবে। তাহলে উপরে হচ্ছে 4 6 24, নিচে হচ্ছে √2, তাহলে উপরে নিচে যদি √2 দিয়ে গুণ করি তাহলে 24 √2, নিচে হচ্ছে √2 ইন্টু √2, তাহলে দুইটা যদি √2 গুণ করি তাহলে 24 √2, নিচে হচ্ছে 2, কাটাকাটি করলে থাকে 12 12 √2, উত্তর হচ্ছে 35-এর ঘ। দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা দশক স্থানে অঙ্ক একক স্থানে অঙ্কের 3 গুণ। তো এটা আমাদের এই 19 নম্বরের মতো করে করা যেতে পারে। 19 নাম্বার, এটা হলো 19-এর মতো। তো এখানে একক একটা দিলাম বক্স করে, আর দশক একটা বক্স করলাম। তো এটা বলছে যে একক স্থানে অঙ্ক হলো x, তাহলে এককের জায়গায় x লিখবো। আর এখানে বলছে যে দশক স্থানে অঙ্ক এককের 3 গুণ, এককের 3 গুণ হচ্ছে কত? 3x। তাহলে সংখ্যাটি কত? 10 ইন্টু দশক প্লাস 1 ইন্টু একক, তাহলে 3 10 30 আর একে হচ্ছে 31, টোটাল হচ্ছে 31x। আর অঙ্ক দ্বয়কে স্থান বিনিময় করলে এই যে 31 আছে এটাকে যদি বিনিময় করি 1 আগে 3 পরে, মানে 1 আর 3 রিপ্লেস করলে হবে 13x। 37-এর খ।